আমি আল্লাহর বিধানের পরে একজন লোককে দেশপ্রেম হিসেবে অনুসরণ করি, যার ভিতরে দেশের প্রতি মায়া, দেশের প্রতি মমতা, দেশের প্রতি শ্রদ্ধা, দেশের প্রতি ভালোবাসা, দেশের মানুষের জন্য সংগ্রাম। তিনি হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমি ওই লোকটাকে দেখে অনুপ্রাণিত হই, আমি ওই লোককে দেখে আন্দোলন করতে উৎসাহিত হই, আমি ওই লোককে দেখে নিজেকে সৎ রাখতে উৎসাহিত হই। সেটা হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বাংলাদেশের মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে দেখার জন্য ব্যাকুল হয়ে রয়েছে। আমি পার্সোনালিভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে সামনাসামনি মোলাকাত করার জন্য ব্যাকুল হয়ে রয়েছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আসলে বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন মাত্রায় যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, যে কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব একটু সবার সাথে পরামর্শ করে জেনে শুনে বুঝে দেশের মাটিতে পা ফেলতে চাচ্ছে, যাতে দেশের মঙ্গল হয়, দেশের মানুষের মঙ্গল হয়। আমি বাংলাদেশের প্রেক্ষাপটে 17 বছর যাবৎ লড়াই করেছি শুধু ভোটের অধিকারের জন্য। সেই কারণেই আমার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বকে পছন্দ হয়ে ওনার পাশে থেকে ওনার একজন সাধারণ কর্মী হওয়ার জন্য চেষ্টা করতেছি। এরকম আমার মতো লক্ষ লক্ষ তরুণ যুবক, লক্ষ লক্ষ মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের অপেক্ষা রয়েছেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। দেখেন, আমি রাজনীতির মানুষের সবারই একটা এম থাকে। আমি মাগুরা 2 আসন কেন্দ্রিক বাড়ি আমার, মাগুরা 2 আসনে বাড়ি আমার। আমি যখন ঢাকাতে পলিটিক্স করি, মাগুরার সবার সাথে আমার নিবিড় যোগাযোগ ছিল, যোগাযোগ আছে। 5 তারিখের পরে মাগুরার আপামর জনসাধারণ, সিনিয়র নেতারা সহ হিন্দু সম্প্রদায়ের কিছু লোকজন আমাকে মাগুরাতে ডেকে নিয়ে গিয়েছেন, ডেকে নিয়ে 2টা সমাবেশ করেছেন এবং বিভিন্ন সভা সমাবেশে তারা আমাকে পার্টিসিপেট করাচ্ছেন, দাওয়াত দিচ্ছেন। আমি যাচ্ছি, গণসংযোগ করতেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যদি মনে করেন যে এই এলাকার লোক নয়নকে ভালোবাসতেছে, নয়নকে পার্লামেন্ট মেম্বার হিসেবে চাচ্ছে, তাহলে আমি মনে করি যে আমাকে মনোনয়ন দেবে এবং আমি ওইখানে, আমাকে যদি মনোনয়ন দেয়, আমার মনে হয় 2-4 দিন গেলেই আমাকে ঠেকানোর মতো সাধ্য কারণ নাই। এটা আমি পার্সোনালি মনে করি, আমার এলাকার লোকজন আমাকে সেটাই বলে। ইনশাল্লাহ আমি কাজ করে যাচ্ছি। আমার নেতা যদি আমাকে মনে করে যে ওইখানকার মনোনয়ন দেবে, আমি তাহলে মাগুরা 2 আসন থেকে নির্বাচন করতে চাই।